16 বছর ধরে এই করতেছে, আওয়ামী লীগের মতো বুঝে খাইতেছে, বুঝলো না, আজকে বুঝে দিবে না। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুকবেলাই এলাকায় লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে বিক্রি এবং নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে। জমি এলাকা মালিকের দিতেছে লোকে আপনার সভাপতি টাকা দিয়ে 30,000 করে, আশাগুলো টাকা বাক রেখে দেয়। সম্পত্তি করে বেঁচে দেন, হচ্ছে দেখেন বহু সম্পত্তি বিক্রি করছে। আমরা এই ঠেকানোর জন্য বর্তমানে 12 তারিখ বিহন আছে, আর ঠাকুর এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু জমি যথাযথ নিয়ম অনুসরণ না করে বিক্রি করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মতামত নেওয়া হয়নি। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে একটি পক্ষ নিজেদের পছন্দ মতো পরিচালনা কমিটি গঠন করেছে বলেও অভিযোগ রয়েছে। 16 বছর ধরে এই করতেছে, আওয়ামী লীগের মতো বুঝে খাইতেছে, বুঝলো না, আজকে বুঝে দিবে না। আমাদের বিএনপি আমি নিজে বলছি, আজকে সকালে তো আপনি বলছেন যে আমি কিছুই জানি না, আজকে তো বলছেন যে আমি কিছুই জানি না এই ব্যাপারে। আমাদের বিএনপি কিন্তু আইন দিয়ে হাতে বাস করে আমরা অভিভাবকদের মধ্যে একজন নিচ্ছি। এলাকাবাসীর মতে শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও সম্পদ শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত, তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা বিদ্যালয়ের জমি বিক্রি ও কমিটি গঠন সংক্রান্ত সকল নথিপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন। বোঝার পরবর্তীতে এই জায়গায় মিটিং হয়, মিটিংয়ের সময় তখন ওই জায়গায় বসা, পাশের লোকা ম্যাডাম বসা, তখন বলছে যে এই কাগজপত্র অনুযায়ী স্কুল যদি তামাদি হয়ে যায় তাহলে এই সম্পত্তি মালিক ফেরত পাবে, আর যদি স্কুল তামাদি না হয় তে এই সম্পত্তি স্কুল পাবে। আপনি প্রস্তুত থাকেন, এটা ব্যাপার নিয়ে বলে আপনাকে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। এই জায়গায় বলে গেছে ম্যাডাম একে, আর ম্যাডাম আম বলতেছে, সে বলতে পারে যে এতদিন আয়ব স্যার সে প্রধান শিক্ষক ছিল, আমি এই 4 মাস হলো দায়িত্ব পাচ্ছি, তার পরবর্তীতে কমিটি নাই। এই কমিটি তৈরি হওয়ার পরবর্তীতে কমিটির প্রস্তাব অনুযায়ী আমাকে যেদিকে এগিয়ে করেন আমি যেদিকে এগিয়ে যাবো, সেই কথা বলতে পারে। সে একবারে না জানে না, কিন্তু একবার পুরো আমি থাকবো। এদিকে এ বিষয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার সকল বিষয় অস্বীকার করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রতিষ্ঠানের সম্পত্তি আজাদ এবং সেলিম এবং রাঙ্গা, মানে হেডমাস্টার ছিল আয়ব আলী, এবং সহকারী হলো এই মহিলার নাম কি হানা, এরা এই সম্পত্তিগুলো বিক্রি করে এই সম্পত্তি টাকা পয়সা কোনো আত্মসাৎ করতেছে। আমরা নতুন কমিটি করার জন্য আমাদের ডিসি মানে ডিসি সাহেব বলছেন যে আপনারা ভালো একটু কমিটি করেন, কমিটির যে ইয়ে হবে সভাপতি হবে, এই সভাপতি বাদী হবো এবং হেডমাস্টার বাদী হলে পারে এই কেস 6 মাসের মধ্যে এই কেসের সম্পত্তি স্কুল পাইব। এরা আমরা কমিটি ভালো লোক দিব, আর এরা কোনো লোকে ওই 11 হাতে যারা বাদ করে জমি বিক্রি করে খাইব, এই গরু তারা আমার হেল্প দিতে দেয় না, এবং আমার কমিটি আমরা যেটা দিই ভালো লোক এটা ক্যান্সেল করে দেয় দিয়ে আজকের রাজশাহী বোর্ডে আপনার আয়ব সাহেব পাঠিয়েছে, এবং হেডমাস্টার আয়ব সাহেব এবং সহকারী যে মহিলা নাম কি এই মহিলা এরা কমিটি গঠন করে ওই রাঙ্গা আপনার সেক্রেটারি রানী রাঙ্গা পাঠিয়েছে রাজশাহী বোর্ডে। আমরা আজকে আসি, এই মহিলা বলতেছে আমি ওরা জানি না, ওটা আয়ব সাহেব সে অবসর হয়ে গেছে, সে কী করছে না করছে, আর ওই সেলিম মাস্টার এবং ওই এটা রাঙ্গা এরাই ওনা করছে, রাঙ্গা গেছে বোর্ডে গেছে, তা আমরা জানি না, কারা কারা কমিটি করে জানি না। বলতে আমাদের লিখিত স্বাক্ষর দেন যে আমি জানি না, স্বাক্ষর দেয় না, ওই স্বাক্ষর দেবেন যা হয়ে যাবেন হরেন গা, এখানকার যারা আমার জায়গার পছন্দ হয়েছে তার দিচ্ছি, আবার কয় আমরা জানি না। এই জন্য আমরা ঘেরাওতে বসে আছি, আপনাকে আশ্চর্য করছি। আমরা দেখেন এই সম্পত্তি করে বেশি কিনা দেখেন সত্য প্রমাণ, আর দেখেন যে 1-8টা রাখছি ঘরের ভিতরে যে 100 মিটার তুলে দেখেন। আর সেলিম মাস্টার লোক লিড দিতেছে এই স্কুলের মাস্টারি করে, তার গরমে কিছু পুরায় না, এই নুন্নাগর থেকে কিছু লোক নিয়ে এসে আমার হুমকি দেয়, 200-300 লোক নিয়ে এসে টাকা। আপনারা এখন কি চান? আমরা চাই সম্পত্তি উদ্ধার চাই, এই সম্পত্তি চাই, আর কমিটি চাই ভালো লোক। আমরা গ্রামবাসী যে বিএনপি সভাপতি